শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আজকে দেখাবো আমি নেক্সট পার্ট, আমার গুরুদেবের ভাগবত পাঠের আরেকটা পার্ট আছে, আমি সেটা দেখাবো। এই দেখো, রাধারানী এখানে শ্রীকৃষ্ণের মান ভাঙাচ্ছেন। তো আজকে হবে রাস, আর শিব কেন রাস দর্শন করতে পারিনি সেটাই এই ভাগবতের মাধ্যমে তুলে ধরেছেন আমার গুরুদেব প্রাণ গোপাল বাবাজি। তো দেখতে থাকো, সাথে থাকো, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। তো দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না দেখলে বুঝবে না। তো দেখো, এখানে নৃত্য পরিবেশন করে মান ভাঙাচ্ছে। তখন সখীরা বললেন, হে কৃষ্ণ, তুমি আমাদের নাম ধরে এক এক করে ডেকে আজকে কাছে এনে তুমি বলছো কেন আমরা এসেছি? আমাদের বহুত দিনের মনের বাসনা ছিল তোমাকে আমরা প্রতিরূপে পাবো, তোমাকে পেয়ে আমরা নৃত্য এবং কীর্তন করব। তুমি আনন্দময়। শাস্ত্রে বললেন সচ্চিব আনন্দ তোমার দেহ, আর তোমাকে যে পায় জীবের দুঃখ সব দূর হয়ে যায়। জীব সর্বদাই আনন্দ খোঁজে, সেই আনন্দ হলো একমাত্র তোমাকে পেলে। তাই আজকে আমরা তোমাকে পেয়েছি, আজকে আমাদের মনের বাসনা পূরণ করো। আর সখীরা প্রার্থনা করলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ তখন বললেন, দেখো, এক কথায় বলে এদেরকে ব্যভিচারিণী যোগভ্রষ্ট যারা পতি ছেড়ে উপপতির কাছে আসে। সখীরা বললেন, হে কৃষ্ণ,
তুমি সব চাতুরি ছেড়ে দিয়ে আজকে আমাদের মনের বাসনা পূরণ করো। এই দেহের প্রতি হলে আমাদের স্বামী, আর আত্মার প্রতি হলে তুমি। তুমি হলো বিশ্বের প্রতি, জগতের প্রতি। তাই জন্ম জন্মান্তর যেন তোমাকে আমরা প্রতিরূপে পাই। আজকে আমাদের মনের বাসনা পূরণ করো। তাই গোপীদের প্রার্থনা, ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিত আনন্দ রূপ, তিনি আজকে করলেন তাদের মনের বাসনা পূরণ তো করলেন। এখানে দেখো বন্ধুরা, সখীরাও চলে এসেছে রাধারানীর সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণর মান ভাঙিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে রাস লীলা করতে। কত সুন্দর নৃত্য পরিবেশন করেছে। আর এই ছোট ছোট যে মেয়েরা এইটা সখী হয়ে মানে এটা দেখিয়েছে, এটা আমাদেরই গ্রামের ছোট ছোট বাচ্চা মেয়েরা। আর গান গাইছে আমাদের গুরু ভাই এখানে বন্ধুরা একটু খেয়াল করবেন, তবেই বুঝতে পারবেন যে কি হচ্ছে। মেয়েদের ভিতরে দেখেছেন একজন শাড়ি পেঁচিয়ে চলে এসেছে, ইনি কিন্তু স্বয়ং ভগবান শিব ঠাকুর। তো কেন এই রাসটা কিন্তু এখন বন্ধ হয়ে যাবে। উনি রাস দর্শন করতে এসেছিলেন, কিন্তু উনি আসাতে ওদের রাস শ্রীকৃষ্ণ সখীদের সঙ্গে রাসটা বন্ধ হয়ে গেছিল। তার জন্য কিন্তু উনি রাস দর্শন করতে পারেনি। এখানে সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবার শ্রীকৃষ্ণ বলবে কি হলো সখী, রাসটা কেন বন্ধ হয়ে গেল। ঠিক আছে, সেটা তুলে ধরবে। দেখতে থাকুন, সাথে থাকুন, তবেই বুঝবেন। देखो
কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভিডিও তাহলে অনেক পেয়ে যাবেন আমার চ্যানেলে। দেখেছেন এখানে কিন্তু ধরা পড়ে গেছে শ্রীকৃষ্ণের কাছে মহাদেব। এবার কিন্তু মহাদেব মাপ চাইবে। আমি বুঝতে পারি নাই আজকে আমি এসে আজ রসভঙ্গ হয়ে গেল, তাই তোমার চরণে প্রার্থনা। আমি অপরাধ করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করো। এই রাস দর্শন করার উপযুক্ত আমি নই, তাই আমি আসা মাত্রই, আমাকে দেখা মাত্রই তোমাদের আজকে অপাকৃত নিত্য কীর্তন স্থির হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে মহেশ্বর, সামনে কলিযুগে তুমি শান্তিপুরে আমার আরাধনা করবে, তোমার নাম হবে অদ্বৈত। সেই দিন তুমি আরাধনা করে আমার অপাকৃত নিত্য লীলা রাস তুমি সেই স্থানে বসে দর্শন করবে। আর ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলেন। আর শিব ঠাকুর কৃষ্ণকে প্রণাম করে চলে গেলেন। তো আজকের ভগবত পাঠ এখানেই শেষ হলো। এখানে সবাই মিলে লাস্টে আজকে যেহেতু শেষ, তার জন্য এখানে সবাই মিলে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম যে আছে এবং প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে পড়েছে, তাদের মনের ভিতরে যে আনন্দটা সেটা তো উপভোগ করছে, আর এখানে সেটা প্রকাশ পেয়েছে যে সবাই মেতে উঠেছে শ্রীকৃষ্ণের। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সাবস্ক্রাইব প্লিজ। গুড নাইট।